সেই অক্টোবরের শুরু থেকে আরম্ভ করে ফেব্রুয়ারির সরস্বতী পুজোর পরের দিন পর্যন্ত বৃহস্পতি কিন্তু বকরি থেকে মার্গী হচ্ছে এবং টানা প্রায় 119 দিনের বৃহস্পতির বক্রতার যাত্রা বহু মানুষের কিন্তু জীবনে একটা দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করেছিল। বেশ কিছু ক্ষেত্রে যে ফলটা আপনার ভালো পাওয়ার কথা সেটা পাচ্ছিলেন না, যে আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হওয়ার কথা সেটা হচ্ছিল না। জীবনে অনেকের ক্ষেত্রে সমৃদ্ধি, প্রাপ্তি, আর্থিক উন্নতি এবং বৃহস্পতি সামগ্রিক যেহেতু শুভ গ্রহ, জীবনে কিছু ভালো হওয়ার ক্ষেত্রে নানাবিধ বাধা আপনাকে চারদিক থেকে ঘিরে ধরছিল। এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে এবং এই মার্গী অবস্থানটা আপনাদের জীবনে কোন কোন দিক থেকে ভালো ফল আনবে সেটাই আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো বৃহস্পতি প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা কিছু ফল দেয়, কিন্তু সামগ্রিকভাবে বৃহস্পতির কিছু নির্দিষ্ট ফল থাকে। সেই নির্দিষ্ট ফলটা আমি আগে বলে নিই, যে বিষয়গুলো আপনারা ভালো ফল পাবেন, তারপর আমি লগ্নভিত্তিক আলাদা আলাদা ফলগুলো বলবো। আগে এই নির্দিষ্ট ফলটা আমি কিন্তু সেখানে আর রিপিট করব না। বৃহস্পতি প্রথমত যে বিষয়টা আমাদের কন্ট্রোল করে সেটা হচ্ছে জ্ঞান, আপনার অনুধাবন শক্তি। অনেক ব্যক্তির দেখবেন বা অনেক ছেলে মেয়ের দেখবেন, অনেক বিশিষ্ট লোকেদের দেখবেন তাদের একাডেমিক কোয়ালিফিকেশান ভালো নয়, কিন্তু তাদের ভেতরে একটা এমন কোনো জ্ঞান আছে, তার থেকে আপনি একটা উপদেশ শুনলে, তার বক্তব্যটা শুনলে আপনার বেশ মনটা ভালো লাগে। এমন কোনো ব্যক্তি যার উপস্থিতি আপনার জীবনে কিন্তু সংশয়, কষ্ট, দুঃখ এগুলো কিন্তু নিবারণ করে। এমন কোনো ব্যক্তি আপনার কাছে থাকলে মনে হয় যেন একটা ভরসা পাচ্ছি, এদের বৃহস্পতি ভালো। এবং এই সমস্ত ব্যক্তি যাদের থেকে আপনি গাইডেন্স পান, সেই গাইডেন্সের কারগ্রহ হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি বর্তমানে যখনই কিন্তু এই মার্গীভাবে চলে এলো, এটা মাথায় রাখবেন, আপনার জীবনে যে কোনো ব্যক্তি ছত্রছায়ার মতো আসতে পারে। যে কোনো বিষয় থেকে আপনি কারুর ভালো গাইডেন্স পেতে পারেন। যে বিষয়গুলো আপনার ক্ষেত্রে অন্ধকারাচ্ছন্ন ছিল, সেখানে কারুর সুউপদেশে আপনি জীবনে কিন্তু এগোতে পারবেন। এই হচ্ছে বৃহস্পতির গুণ। বৃহস্পতি অবশ্যই কিন্তু আমাদের জীবনের যে সদ্ভাব, যদি আপনি কোনো ভুল কাজ করেও থাকেন, তার প্রভাবে আপনার যে ভেতরে যে অনুশোচনা তৈরি হয়, কাজটা তো ঠিক করলাম না, এটা না করলেই ভালো হতো, এটা অনেকেরই তো মনে হয় অনেক কিছু কাজ করার পর, এই অনুধাবন শক্তিটাই দেয় বৃহস্পতি। তো এই বৃহস্পতি যখনই মার্গী হয়ে যাবে, আপনি দেখবেন যে সামাজিক প্রেক্ষাপটে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, মানুষের মধ্যে হানাহানি এগুলো তো চলতেই থাকবে, কিন্তু মানুষের মধ্যে যে সহমর্মিতা, যে কাজটা করার পর যেটা মনে হবে না এটা ঠিক করিনি, এটা হয়তো আমার করা উচিত হয়নি, সেই যে অনুধাবন, সেই বিষয়টাই কিন্তু বৃহস্পতির দ্বারা সংগঠিত হবে। এবং সামনের সময় কিন্তু বৃহস্পতির দ্বারা এই বিষয়গুলো সংগঠিত হওয়ার জন্য সাধারণভাবে প্রশাসন, মানুষের মধ্যে সদ্ভাব এবং মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ যেটা, সেটা কিন্তু অনেক অংশে ফিরে আসবে। বৃহস্পতি হচ্ছে আমাদের ধর্ম, ন্যায়, নীতির কারগ্রহ। যারা ধর্ম, কর্ম, পূজা অর্চনা আগে করতেন বা আধ্যাত্মিক কোনো সাধনা, জ্ঞান বিজ্ঞান চর্চা করতেন, গুরুর সান্নিধ্যে রীতিমতো থাকতেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করে যদি দেখেন এই বিষয়গুলো কোথাও যেন ক্ষীণ হয়ে গেছে, সেরকম আর আপনার ইন্টারেস্ট লাগছে না, সেই ইন্টারেস্টটা ফিরিয়ে দেবে বৃহস্পতির মার্গী অবস্থান বর্তমান সময়। আলোচনাটা যারা একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা বা একদম প্র্যাকটিক্যাল আধারে বুঝতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলে দিই, আপনি যদি কোনো গ্রহকে রাতের আকাশে ফলো করেন, সেই গ্রহের যে নির্দিষ্ট একটা অবস্থান থাকে, আমরা রাতের আকাশে সেটা পৃথিবীর অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং নির্দিষ্ট ডিগ্রি দিয়ে দেখি। আপনারা যদি কোনো টেলিস্কোপ কেনেন, দেখবেন টেলিস্কোপ যেখানে কিনলেন তার যে সফটওয়্যারে বিভিন্ন গ্রহের কিন্তু নির্দিষ্ট মান অবস্থানগুলো দেয়া থাকে। তো যখনই কোনো গ্রহ বক্রি হয়ে যায়, আমরা সেই গ্রহকে তার নির্দিষ্ট স্থান থেকে কিছু ডিগ্রি পিছিয়ে গেছে এটা কিন্তু দেখতে পাই। এটা কেন হয়? কারণ প্রত্যেকটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে, ইনক্লুডিং আমরাও পৃথিবীবাসী করছি, এবং করতে করতে সেই গ্রহ এবং আমাদের পৃথিবীর কৌণিক দূরত্বটা হঠাৎ করে বেড়ে যায়। কোনো পরিক্রমণ পথ প্রত্যেক গ্রহের আলাদা আলাদা, আমাদের পৃথিবী যেমন একটা পথে প্রদক্ষিণ করছে, অন্য গ্রহ তার আলাদা আলাদা পথে প্রদক্ষিণ করছে। তো এই প্রদক্ষিণরত পথটা কিন্তু যখনই আলাদা হয়ে যায়, একটু কৌণিক দূরত্বটা বেড়ে যায়। এই কৌণিক দূরত্বটা বেড়ে যাওয়াতেই আমরা সেই গ্রহকে বক্রি ভাব বলে থাকি, এবং সেই গ্রহ বলবত্তা হারায় না, কিন্তু গ্রহ কিছুটা উল্টো ফল দিতে শুরু করে। তো এই মতো অবস্থায় যখন গ্রহটা বক্রি হয়ে গেছে, তখন যে তার প্রভাব, সেটা কিন্তু মার্গী প্রভাবের থেকে অনেকটা আলাদা হয়। অর্থাৎ এই প্রভাবটাই কিন্তু আমাদের ফিল করতে হয়, এবং সেটা জীবনে কিছু সমস্যা এবং জীবনে কিছু উল্টো ফল ডেকে আনে। ফলত এই গ্রহ যখন আবার মার্গী হয়ে যায়, আপনি আবার সেই গ্রহটাকে যেখানে অক্ষাংশ, দ্রাঘিমাংশগতভাবে দেখছিলেন, সেখানে আবার দেখতে পান। এরকম একটা অবস্থাকে অবশ্যই মার্গী অবস্থা বলে। আমি এত ডিটেলে কিন্তু এখানে অ্যাস্ট্রোনমিক্যাল টার্মগুলোয় গেলাম না, এখানে আরও সূক্ষ্মাতিসূক্ষ্ম ডিগ্রি কিছু এখানে গ্রহের অবস্থান, স্টেলার পজিশনগুলো দেখতে হয়। তো এটা আমি একটা ওপর আপনাদের বোঝালাম। এরকম অবস্থাটাকে গ্রহের আবার পুনরায় মার্গী অবস্থান বলে। ঠিক অক্টোবরের শুরু থেকে আরম্ভ করে বৃহস্পতি বক্রি ছিল, এবং এই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পর থেকে বৃহস্পতি আবার মার্গী হচ্ছে, পুনরায় আসছে, এবং সেই ফলটাই আমরা এখানে ব্যক্ত করছি। তো বৃহস্পতি, এবার দেখুন একটা বিষয়, আমি কিছু বৃহস্পতি জেনারেল যে বিষয়গুলো বললাম, বৃহস্পতির মার্গী হওয়ার জন্য প্রথমত যারা
এই 119 দিনের মধ্যে একটু খেয়াল রাখবেন, এই 119 দিনের মধ্যে যারা কোনো গম্ভীর সমস্যায় লাইফে পড়েছেন, বেশ ভারী রকম সমস্যা, স্বাস্থ্য হোক, আপনার অর্থ হোক, সম্পর্ক হোক, এই ধরনের সমস্যায় যারা পড়েছেন তাদের ক্ষেত্রে এই সময় মার্গী অবস্থান হওয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন এবং সেই সমস্যা থেকে বেরোতে বৃহস্পতি আপনাকে হেল্প করবে। এবার হচ্ছে আমাদের দশা অন্তর্দশা। দেখুন প্রত্যেকের আলাদা আলাদা দশা চলছে, আপনার একরকম চলছে, আমার একরকম চলছে, অন্যান্য ভিউয়ারদের আর একরকম চলছে। এবার দশা অন্তর্দশাটা আদৌ কি আপনাকে হেল্প করছে, বৃহস্পতি মার্গী হওয়া সত্ত্বেও কি আপনি ভালো ফল পাবেন, এইটা ডিপেন্ড করছে আপনার দশা অন্তর্দশা। দশা অন্তর্দশা কি আমাদের কর্মফল, আমাদের কর্মফল অনুযায়ী কিন্তু দশা অন্তর্দশাগুলো সাজায়। তাই আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি মার্গী হওয়ার পরেও যদি আপনারা ভালো ফল না পান, সেক্ষেত্রে আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার দশা অন্তর্দশাটা কাউন্সেলিং করিয়ে নেবেন। আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে যোগাযোগ করতে পারেন। বাড়িতে বসে ফোনেও আপনি আলোচনা সারতে পারেন ইন ডিটেলে, আপনি কিন্তু সামনে এসে চেম্বারেও আলোচনা সারতে পারেন ডিটেলে। আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখেন, আমাদের চ্যানেলটি ফলো করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা যুক্ত রাখবেন, কারণ কোটি কোটি চ্যানেল আমরা সবসময় স্ক্রল করে যাচ্ছি, মনেই থাকে না কখন কোনটা কি দেখছি, ভুলে যাই। আগের মতো নয় যে কয়েকটা চ্যানেল ছিল ঠিক মাথায় থাকতো, আমরা ভুলে যাই। তাই নিঃশুল্ক পরিষেবা একদম সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে দেখলো পেজটি ফলো করে লাইক করবেন। আমাদের ইনস্টাগ্রামে যারা দেখছেন, ইনস্টাগ্রামটা দয়া করে একটু ফলো করে নেবেন। ভিডিওটি যাতে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছয়, লাইক এবং শেয়ার করবেন। মতামত আপনারা অবশ্যই জানাবেন, যাতে আমাদেরও কিন্তু ভিডিও নতুন আপডেট আনতে, সার্ভে করতে, নিজেদের আত্মসমালোচনা করতে অনেকটা সুবিধা হয়। আচ্ছা, এবার যে বিষয়টা আমরা এখানে দেখবো, যাদের জন্মছকে বৃহস্পতি বকরি আছে, কি করে বুঝবেন? এটা নতুন অনেক সফটওয়্যার আছে, সফটওয়্যারে তো বুঝতেই পারবেন। তাছাড়া আপনার যদি কুষ্টি টুষ্টি থাকে বাড়িতে, তো শিকুজি থাকে, সেখানে লেখা থাকবে বৃহস্পতির পাশে একদম বাংলায় বকরি, ইংরেজিতে রেট্রোগেট বা আর লেখা থাকবে, বাংলায় ব লেখা থাকতে পারে। তো এই ধরনের সিম্বল বা এটা লেখা থাকলে আপনার বৃহস্পতি বকরি। তো যাদের বৃহস্পতি জন্মছকে বকরি আছে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি এই সময় কিন্তু ভালো ফল থাকবে, কারণ বৃহস্পতি যেহেতু মার্গী হচ্ছে, বক্রতার যে এফেক্টটা, যে ফলগুলো আপনি খুব হাঁসফাঁস করছিলেন, সেটা অনেকটা মিটে যাবে এবং আপনারা একটা স্বস্তিদায়ক সময়ের মধ্যে প্রবেশ করবেন। স্বস্তিদায়ক সময়ের মধ্যে তারাও প্রবেশ করবেন যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা বা কোনো সূক্ষ্ম দশা কিন্তু চলছে। বৃহস্পতির ক্ষেত্রে তারাও ভালো ফল পাবেন যারা বৃহস্পতির জাতক জাতিকা, যেমন অবশ্যই মীন এবং ধনু, বৃহস্পতির ক্ষেত্রে তারাও ভালো ফল পাবেন। তাদের জন্মকালীন বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করছে, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি ফলটা পরিলক্ষিত হবে, অনুধাবন করতে পারবেন তারা। আমরা তো অনেক সময় অনেক প্রেডিকশন দিয়ে থাকি, কিন্তু আপনারা অন্তর থেকে যেগুলো বুঝতে পারেন, সবগুলোই হয়তো ঘটছে কিন্তু সব কিছু বোঝা যায় না সবসময়, কিন্তু এই বিষয়টায় তারা বেশি মাত্রায় এটা বুঝতে পারবেন। তো এই হচ্ছে বৃহস্পতির মার্গী অবস্থানের প্রভাব। এইবার হচ্ছে আমাদের লগ্নভিত্তিক আলোচনা, কোন লগ্নের ক্ষেত্রে কী প্রভাব চলবে। সকলের তো লগ্ন জানা থাকে না, আমি সকলকেই এখন বলবো আপনারা দয়া করে লগ্নটা বেশি জানার চেষ্টা করবেন, কেন অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন যে বর্তমান সময় চলে সেটা লগ্নভিত্তিক বেশি চলে। লগ্নটা জানবেন, 7.5 শনির ঢাইয়ার ক্ষেত্রে সেগুলো রাশির উপর প্রভাব ফেলে। তো লগ্ন যদি এখন না জানেন, তাহলে এই আলোচনাটা আপনি রাশিভিত্তিক দেখবেন। ভিডিওটি অবশ্যই শুনতে থাকুন, আমি শুরু করছি আলোচনা, আর অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখুন। মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশেষ এবং ভাগ্যেশ, অর্থাৎ দূরযাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রা, সঞ্চয়ের আপনার কতটা ব্যয় হবে, লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী সঞ্চয়, এগুলো কিন্তু বিচার করে বৃহস্পতির থেকে। এবং ভাগ্য মানে হচ্ছে আপনার সামগ্রিক পরিস্থিতি, আপনার পরিস্থিতি কেমন থাকবে, আপনি কীরকম থাকবেন সারা জীবন, তার অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি বর্তমানে দ্বিতীয়ভাবে এবং বৃহস্পতির বক্রতা মুক্তি ঘটছে। প্রথম যে বিষয়গুলো ভালো ফল পাবেন সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই সময় ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। যে কাজগুলো লাগাতার বাধা আসছিল, একাধিক জায়গায় পরিবর্তন, সমস্যা এগুলো ফেস করছিলেন, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এই সময় গুড রেজাল্ট পাবেন এবং এটা আপনাদের ক্ষেত্রে একটা টোটালি ভালো সময় হিসেবে পরিগণিত হবে। তাছাড়া দ্বাদশ ভাবের অধিপতি বক্রতা মুক্তি ঘটার জন্য ঘুমের পরিমাণ তুলনামূলক ভালো হবে। কেন তুলনামূলক বলছি, কারণ দ্বাদশ ঘরে এই মুহূর্তে শুক্র এবং রাহুর যোগ চলছে, যেটা ঘুমকে ডিস্টার্ব করতে পারে। কিন্তু বৃহস্পতির বক্রতা কাটার পর এই শুক্র রাহু যোগের ভালো ফল, শুক্র রাহু যোগের নেগেটিভ ফল ইত্যাদি আমি শুক্রের ভিডিওতে আপনাদের আলোচনা করেছি, কিন্তু নেগেটিভ ফলটা কন্ট্রোল করবে কে, যার ঘর সে, এই ঘরটা হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতির শুভ ফলটা পাবেন এবং বৃহস্পতি শুক্রের যে ক্ষেত্র বিনিময় যোগ, যেটা আপনার ফিনান্সিয়াল গ্রোথ, আটকে থাকা টাকা, বিদেশ যাত্রা, দূরের কোনো ব্যবসা, কোনো বিদেশি কোনো কাজ কারবার, বা অলরেডি যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়া, এগুলোতে অনেকটা কিন্তু সময়টা ত্বরান্বিত করবে। এবং শুধু তাই না, আপনার কথার মূল্য এই সময় কিন্তু বাড়বে। জেনারেলি এই সময় কিন্তু আপনি কিছু বড় ফান্ডিং, বড় সেভিংস, বড় কোনো বিনিয়োগ এই সময় কিন্তু করতে পারেন। এটা অবশ্যই কিন্তু বৃহস্পতি বক্রতা মুক্তিতে ঘটতে পারে এবং বৃহস্পতি বক্রতা মুক্তিতে ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো অনেকটা কিন্তু রিসলভ হবে এই সময়। এই বিষয়টা আপনি কিন্তু এই সময় গুড রেজাল্ট পাবেন। সামগ্রিকভাবে এই পরিস্থিতিটা আপনার আয়ত্তে আসবে এবং পরিস্থিতি আয়ত্তে আসা মানে একটা দুটো বিষয় আলাদা করে এখানে বলার কিছু নেই। সামগ্রিক বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে এই সময় কাজ যেটা হাসিল হওয়া, উদ্যোগ সফলতা পাওয়া এবং আপনার ক্ষেত্রে যে ইচ্ছাগুলো সেগুলো বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে সবথেকে বেশি হেল্প করতে পারে। আরও জানতে অবশ্যই
অবশ্যই আপনারা শুক্রের ভিডিওটা দেখে নেবেন 2025-এর সম্পূর্ণ লগ্নফল এবং মেষ রাশি 7.5 ভিডিওটা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে আপনাদের লগ্নেই বৃহস্পতি বক্রী এবং বৃহস্পতি সবথেকে বড় বিষয় আপনাদের পরিবর্তনের অধিপতি এবং একাদশপতি প্রাপ্তির অধিপতি। এই মুহূর্তে আপনাদের লগ্নপতি শুক্র বৃহস্পতি রাশিতেই কিন্তু উচ্চস্থ হয়ে আছে এবং বৃহস্পতি যখনই বক্রতা কাটবে এই শুক্রের উচ্চস্থ ফল আরও সুন্দরভাবে পেতে শুরু করবেন এবং একাদশ এবং অবশ্যই কিন্তু আপনার লগ্নের সংযোগে মানসিক ইচ্ছাস্ফূর্তি প্রাপ্তি এবং অবশ্যই আপনার যে কোনো মানসিক ইচ্ছা সেই পূরণের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অনেক অংশে সহায়তা করবে। যাদের অহেতুক মাঝে মাঝে মাথা গরম হচ্ছিল সেটা অনেকটা কন্ট্রোলে আসবে। পরিবর্তন অবশ্যই কিন্তু আপনার জীবনে দরকার এবং পরিবর্তনের মাধ্যমেই আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছি। তো এই সামগ্রিক ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন, জীবনে কিছু ভালো হওয়া, এগুলো টেন্ডেন্সি বৃহস্পতির দ্বারা সংগঠিত হবে। বিবাহ সংযোগ এগুলো কিন্তু বৃহস্পতি আপনাকে অনেকটা হেল্প করবে এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের রাশি সপ্তমভাবে থাকছে, বিবাহ সংযোগ, সামগ্রিক ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়া, এগুলো বৃহস্পতির দ্বারা সংগঠিত হবে। কোর্ট কাছারি বিষয়গুলো অনেকটা কিন্তু মীমাংসার দিকে এগোতে পারে এবং কোর্টের বিষয় থেকে আটকে থাকা অর্থ বা অন্যান্য ক্ষেত্রে কোনো আটকে থাকা অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও সময়টা ভালো। তাছাড়া ম্যানেজমেন্ট, গবেষণা, রিসার্চ, সাধনা, আধ্যাত্মিক চর্চার মধ্যে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ফুলফিলড হতে পারে এবং ভালো হতে পারে। যাতে দাম্পত্য সুখ, কোনো বিষয়ে শয্যা সুখ, এগুলোতে বাধা ছিল সেগুলো কিন্তু অনেকটা এখানে কেটে যাওয়ার সম্ভাবনা বৃহস্পতির দ্বারা হতে পারে। সামগ্রিক অর্থে এটা আমি ওভারঅল বলবো আপনাদের ক্ষেত্রে একটা সাপোর্ট এবং আর্থিকভাবে আপনার ক্ষেত্রে এই সময়টা সচ্ছল থাকবে এবং আর্থিকভাবে ছাড়াও আপনার মানসিক ইচ্ছা বা কাজ হাসিল হওয়ার ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব আপনার জীবনে অত্যন্ত ফলদায়ী হতে পারে। তাই বৃহস্পতি অবশ্যই বক্রতা কাটাটা আপনাদের জন্য বেনিফিশিয়ারি এবং গুড রেজাল্ট এখানে কিন্তু নিশ্চিতভাবেই কিন্তু প্রদান করতে চলেছে। লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো অনুদান প্রাপ্তি, সরকারি কোনো প্রকল্পে অগ্রগতি, এগুলো ক্ষেত্রে গুড রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা 2025-এর সম্পূর্ণ বর্ষফলটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। লগ্নভিত্তিক আলোচনা করা হয়েছে, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখে নেবেন। মিথুন যদি আপনার লগ্ন হয় তাহলে বৃহস্পতি আপনাদের চাকরি এবং ব্যবসার অধিপতি। বৃহস্পতি হচ্ছে আপনার দাম্পত্য জীবনের অধিপতি। আপনার আদার্স পিপল, আপনি বাদ দিয়ে যে বাকি সমাজ, তারও অধিপতি কিন্তু বৃহস্পতি বর্তমানে দ্বাদশে গোচর করছে। তো দ্বাদশে গোচর অবস্থায় বৃহস্পতি বক্রী হয়েছিল, বর্তমানে কর্মভাবে শুক্র কিন্তু উচ্চস্থ হয়েছে বৃহস্পতিরই রাশিতে। তো যখনই বৃহস্পতি অবশ্যই বক্রতা কেটে যাবে, প্রথমেই মিথুন লগ্নের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু লাগু হবে। এই সময় দূরে পড়াশোনা, বিদেশ যাত্রা, রাজ্যের বাইরে, জেলার বাইরে গিয়ে কোনো কাজকর্ম, ব্যবসা, পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলো ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল এই সময় থাকবে। বিবাহ সংযোগ যাদের আটকে যাচ্ছিল, কথা হচ্ছে আপনার কাজ হাসিল হচ্ছে না, অনেকগুলো বিষয় আপনি আটকে যাচ্ছেন, বিবাহ নিয়ে কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বিবাহ সংযোগের জায়গাটা খুবই ভালো ফল অবশ্যই থাকবে। শুধু বিবাহ নয়, আপনার চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যে পরিস্থিতি, আমরা যেটা বলি চাকরি এবং ব্যবসার পরিস্থিতি, সেটা কিন্তু অনেকটা এই সময় উন্নতির দিকে থাকবে এবং কিছু জায়গায় ভালো ফল পাবেন। কিন্তু বৃহস্পতি মার্গী হওয়ার জন্য আপনার কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু খাটুনিও বাড়বে। আপনার কর্ম ব্যবসার ক্ষেত্রে উন্নতি যেমন আসবে, তার সঙ্গে কিন্তু পরিশ্রমও বাড়বে। এটাও কিন্তু আপনাদের এই সময় মাথায় রাখতে হবে। অবশ্যই আমি এটা বলবো, যাদের লাইফ পার্টনারের সঙ্গে বরাবরের একটা বনিবনার অভাব, মানে ঝুট ঝামেলা অশান্তি লেগেই আছে জীবনে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে যদি দেখেন এই বিগত 119 দিন, মানে অক্টোবরের শুরু থেকে যে সময়টার মধ্যে খুব ভালো কেটেছে, সেরকম কোনো সমস্যা বর্তমানে ছিলই না, এরকম যদি সিচুয়েশনের মধ্যে আপনি থাকেন, পুনরায় আবার সেই পুরনো পরিস্থিতি ফিরে আসার জায়গাও কিছুটা থাকছে। এটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে বৃহস্পতি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে। তবে বৃহস্পতি মার্গী হতে সামগ্রিকভাবে কিন্তু আপনার খরচটা নিয়ন্ত্রণে আসবে। উল্টোপাল্টা খরচ যাদের বেড়েছিল সেটা অনেকটা কন্ট্রোলে আসবে এবং লং টার্ম ইনভেস্ট, বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্থিক বৃদ্ধি, উন্নতি, প্রগতি, এগুলো এই সময় ভালো হবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। দূরে যারা পাত্রপাত্রীর খোঁজ করছেন তারা ভালো ফল পাবেন। যাদের স্বামী স্ত্রীর হেলথ নিয়ে সমস্যা চলছিল সেই জায়গাটা অনেকটা রিকভার করবে। এগুলোতে কিন্তু আপনারা জেনারেলি এই সময় কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পেতে পারেন। এবং বৃহস্পতি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করবে। বৃহস্পতি আপনার ধর্মকর্ম, আধ্যাত্মিক চেতনায় অত্যন্ত ভালোভাবে সাহায্য করবে। গুরুর দেখা পাওয়া, গুরুর সান্নিধ্যে পাওয়া বা আধ্যাত্মিকতা থেকে আপনি যদি দূরে সরে আসেন সাময়িক, সেই সময় আবার কিন্তু ফিরে আসছে যেখানে আপনি আবার আধ্যাত্মিকতার মধ্যে প্রবেশ করবেন। আর কিছুদিনের মধ্যেই তো বৃহস্পতি আপনাদের লগ্নে প্রবেশ করবে, যে বিষয়ে 2025-এর ভিডিওতে আমি ডিটেলে আলোকপাত করেছি। আপনারা 2025টা কেমন যাবে ডিটেল ভিডিও সেখানে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এই সময় কিন্তু ঘোরাফেরা, আপনার চাকরি, ব্যবসা, পার্সোনাল সূত্র, এগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট যদি আপনার লগ্ন হয়, বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থান করছে, সেটা হচ্ছে একাদশ। এই একাদশভাবে বৃহস্পতি বক্রী হয়ে গেছিলো। বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি। ভাগ্য হচ্ছে আমাদের পরিস্থিতি, আমরা কি পরিস্থিতিতে আছি এবং কি আশপাশে সাপোর্ট পাচ্ছি কি পাচ্ছি না, সেটা ভাগ্যের আওতায় থাকে। আর একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি, আমরা জীবনে কতটা পাবো, কোন কোন জিনিসের ইচ্ছাগুলো আমাদের পূরণ হবে, সেই একাদশপতি। একাদশের অধিপতি বৃহস্পতি না, একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং একই সময় অবশ্যই অত্যাকর্ষকভাবে একাদশের অধিপতি আপনাদের ভাগ্য
ভাগ্যস্থানে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি শুক্রের ঘরে, শুক্র বৃহস্পতির ঘরে। এমতো অবস্থায় বৃহস্পতির বক্রতা কাটা কর্কট লগ্নের জন্য একদম 4 চাঁদ নিয়ে আসবে। এবং বৃহস্পতির যে বক্রতাটা কাটছে কর্কটের মানুষদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজন ছিল, এবং এরপর থেকে আপনাদের জীবনে উন্নতির জায়গা শুরু হবে। এবং বৃহস্পতির বক্রতা কাটার জন্য প্রথমেই বলবো আপনার ফিনান্সিয়াল জায়গাটা অনেকটা স্টেবল হতে শুরু করবে, সেটার বিষয়ে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম, মৌখিক ভাইভা এক্সাম, এবং সামনেই যেসব বোর্ড এক্সামগুলো শুরু হচ্ছে পরপর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এগুলোতে কিন্তু স্টুডেন্টরা রিমার্কেবল ভালো ফল কর্কট লগ্নের জাতক জাতিকারা করবেন। এবং উচ্চশিক্ষায় ভর্তি, অ্যাডমিশন, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল, দুর্দান্ত ভালো ফল পাবেন। বৃহস্পতি একাদশে থাকার জন্য ব্যাংক লোন প্রাপ্তি বলুন, সিকিউর আপনার পদোন্নতি বলুন, কারোর থেকে কোনো টাকা পয়সা পাওনা গন্ডা বলুন, এবং সরকারি যেসব প্রকল্প বর্তমানে চলছে সেই সরকারি প্রকল্পে আপনার কাজ হবে কিনা, সরকারি প্রকল্পে আপনার নাম উঠবে কিনা, এখানেও কিন্তু বৃহস্পতি আপনাকে অত্যন্ত ভালোভাবে হেল্প করবে। বৃহস্পতি একাদশ স্থানে অবস্থানের জন্য পঞ্চম ভাবকে দৃষ্টি দেবে। মঙ্গল যদিও বর্তমানে খুব ভালো পজিশনে নেই, তবুও প্রেমের ক্ষেত্রে একটা স্থিতাবস্থা, প্রেমের ক্ষেত্রে একটা মিলমিশ, একটা বোঝাপড়া, এগুলো কিন্তু এই সময় বাড়বে। নতুন সন্তান যোগের সম্ভাবনাও কিন্তু বৃহস্পতির প্রভাবে বর্তমানে বাড়তে পারে। আমি সামগ্রিকভাবে বৃহস্পতির বক্রতা মুক্তিকে আপনাদের জন্য ভালো এবং খুবই ভালো বলবো, এবং এটা আপনাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল এবং কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে, এবং এই বিষয়ে আপনারা কিন্তু এই মুহূর্তেই প্রচেষ্টা করুন। তবে মাথায় রাখবেন, জন্মছকে দশা খারাপ থাকলে তা রেকটিফিকেশন অবশ্যই দরকার। সামনেই বৃহস্পতির ট্রানজিট হবে দ্বাদশে, যেটা একাধিক পরিবর্তন আনবে, সেই বিষয়গুলো নিয়ে আপনার জন্মছক অবশ্যই কিন্তু সংশোধন করিয়ে নেবেন। আর অবশ্যই 2025-এর দুটি ভিডিও আপডেট দেওয়া আছে, একটা হচ্ছে আপনাদের রাশি ঢাইয়ার পরবর্তী সময়, আর একটা হচ্ছে লগ্নফল কর্কটের। লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন, দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ যদি আপনার লগ্ন হয় বৃহস্পতি, তাহলে অবশ্যই আপনার কিন্তু অষ্টমাধিপতি, অর্থাৎ পরিবর্তনের অধিপতি, স্থায়িত্ব, আয়ুর অধিপতি, এবং বৃহস্পতি হচ্ছে পঞ্চম অধিপতি। পঞ্চম হচ্ছে আমাদের পূর্বপূর্ণ কর্মফল, যা আমরা গত জন্মে করে এসেছি এবং যার বেনিফিটটা বর্তমানে পাচ্ছি। এবং পঞ্চম হচ্ছে সন্তান এবং সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের অধিপতি। বৃহস্পতি মার্গী কোথায়? কর্ম হবে। একাধিক ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে এই সময় উন্নতির সম্ভাবনা এবং পজিটিভ চেঞ্জের সম্ভাবনা, কারণ কর্মপতি শুক্র উচ্চস্থ হয়েছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতি কিন্তু অবস্থান করছে শুক্র ঘরে। এই যে সহাবস্থান, এটা কিন্তু কর্মক্ষেত্রে আপনার পজিটিভ চেঞ্জ, আপনার কাজকর্মে কিছু মুন্সিয়ানার পরিবর্তন, কাজকর্মে নতুন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা, এবং কাজের ধরনের আপনার দিক থেকে কিছু পজিটিভ চেঞ্জ আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে একাগ্রতা, উন্নতি এবং প্রগতি এই সময় বাড়াবে। পদোন্নতির বিষয় থাকলে, রুটিন ট্রান্সফার থাকলে, কোনো ডিপার্টমেন্টাল এক্সাম থাকলে আপনি কিন্তু নিশ্চিতভাবে এই সময় ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার বিষয়ে যারা আগ্রহী, কোনো ম্যানেজমেন্ট ইত্যাদি পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল এখানে কিন্তু অবশ্যই থাকবে। তাছাড়া বৃহস্পতি দশমভাবে অবস্থান করার জন্য পিতা, গুরুজন, এদের হেলথ ইমপ্রুভ বা এদের সাপোর্ট এই সময় কিন্তু পাবেন। এবং অবশ্যই বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থভাবে থাকার জন্য গৃহ, বাস্তু, বাড়ি, আপনার পরিবার সংক্রান্ত আপনার নিজের মন মানসিকতা অনেকটা কিন্তু আগের তুলনায় পজিটিভ হতে শুরু করবে। এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাবেন। সন্তান যোগে যাদের বারবার বাধা কোনো না কোনোভাবে স্যারোগেসি, আইভিএফ এগুলো হতে চাইছিল না, সেগুলোতে এই সময় কিন্তু প্রপার সময়, এবং এই সময়টায় আপনারা কিন্তু সন্তান নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, যে বিষয়টা আমি 2025-এর ভিডিওতেও আপনাদের আলোচনা করেছি। এবং সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে সময়টা অত্যন্ত বেটার, এবং নতুন প্রেমের যোগাযোগ থেকে আরম্ভ করে পুরনো প্রেমের ঝঞ্ঝটগুলো মিটে যাওয়া, চলতি প্রেমের মধ্যে সহাবস্থান আসা, এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন। ভালোর দিকটা অবশ্যই কিন্তু আমাদের জীবনে কম থাকে, তাই আপনার বর্তমান দশা বিচার করানো দরকার। এই যে ভালো সময়টা শুরু হয়েছে, এটা আপনি কাজে লাগাতে পারবেন তো, তার জন্য অবশ্যই আপনার দশা কাউন্সেলিং করিয়ে নেবেন। এই সময়টা আপনাদের ভালো চলছে এবং চলবে, আরও ভালো যাতে পাওয়া যায় সে বিষয়ে অবশ্যই আপনারা যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। আর একটা কথা বলবো, চলতি মামলা মোকদ্দমার মধ্যে এই সময় নিষ্পত্তি লাভ, একটা সহাবস্থান, একটা সমঝোতার সূত্র পেতে পারেন, এটা অ্যাভেল করতে পারেন। সন্তানের শিক্ষাগত ক্ষেত্রে বা সন্তানের কেরিয়ার বিষয় ভাবনা চিন্তা বা তার পড়াশোনার বিষয়ে ভাবনা চিন্তার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। এছাড়া আপনি যদি আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত থাকেন, সাধনার সঙ্গে যুক্ত থাকেন, সময়টা অত্যন্ত ভালো। এবং শুক্র রাহু যোগের যে নেগেটিভ ফলগুলো থাকে, কাম, অসংযমিতা, কিছুটা মোহগ্রস্ততা, সেটাও কিন্তু বৃহস্পতি মার্গী হওয়ার পর অনেকটা কন্ট্রোলে আসবে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে শুক্রের ভিডিওটাও। আর সমস্যা আমাদের সঙ্গে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং সিংহ লগ্নের লগ্নফল এবং সিংহ রাশির যে শনির ঢাইয়া শুরু হচ্ছে, ঢাইয়ার ফল আমি ডিটেলে আপডেট দিয়েছি, আপনারা কিন্তু মিস করবেন না। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা যদি আপনার লগ্ন হয়, তাহলে বৃহস্পতি আপনার কিন্তু সপ্তমপতি, এবং বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি। সপ্তম হচ্ছে বিবাহ, সপ্তম হচ্ছে ব্যবসা, সপ্তম হচ্ছে দাম্পত্য, সপ্তম হচ্ছে আদার্স পিপিল। আপনি ছাড়া আশপাশের সমাজে যাদের দেখছেন তারা হচ্ছে সপ্তম। এবং সপ্তম ঘরে অবশ্যই কিন্তু বিশেষভাবে কার্যকরী, আমাদের কামজ চাহিদা, আমাদের মানসিক চাহিদা, স্ফূর্তি, এগুলো সপ্তম ঘর থেকে বিচার করা। তাছাড়া বৃহস্পতি চতুর্থপতি, গৃহ, বাস্তু, আপনার মন, মা, মাতৃস্থান, স্কুলের পড়াশোনা, গাড়ি, যানবাহন, আরও হাজারো বিষয় বিচার করা হয়। তো বৃহস্পতি ভাগ্যস্থানে উপস্থিত। বৃহস্পতি কোথায় আছে? নবম স্থান। নবম হচ্ছে
হচ্ছে আমাদের ভাগ্য, আর ভাগ্যপতিও বর্তমানে উচ্চস্থ বৃহস্পতির ঘরে, এবং এই ভাগ্যস্থানে বৃহস্পতিরা শুধু বকরি মুক্তির অপেক্ষা করছিল। যখনই বৃহস্পতির বক্রতা মুক্তি ঘটবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য অত্যন্ত পজিটিভ হতে শুরু করবে, এবং সবথেকে ভালো ফল এখানে দেখতে পাবেন বিবাহ সংযোগের ক্ষেত্রে। বিবাহ সংযোগের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাবে কন্যার। এই সময় কিন্তু বিবাহ নিয়ে প্রচেষ্টা করুন, অত্যন্ত ভালো ফল পাবেন, এবং যাদের দীর্ঘদিন বিবাহ হয়নি তারা অবশ্যই এই সময় চেষ্টা করবেন। এটা কিন্তু খুব ভালো সময় এবং আইডিয়াল সময় বিবাহ যোগে। যাদের দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে এই বিষয়ে আমি একটাই খালি মত দেবো, আপনাদের তৎকালীন দশান্তর্দশা বা এই মুহূর্তে যে দশান্তর্দশা চলছে এটা অবশ্যই একবার কাউন্সেলিং করিয়ে নিন। আর আমি এটা বলতে পারি ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ আপনি দেখতে পাবেন। ধার্মিক চিন্তাধারা আপনার মনের ভেতরে আসবে, আধ্যাত্মিক চেতনার উন্মেষ করতে পারে, তবে এটা আপনার প্রিভিয়াস কর্মফল ভালো থাকলে তবেই আপনি আধ্যাত্মিকতার পথে যাবেন, নয়তো আপনি কিন্তু এই দিকে আগ্রহী হবেন না। কিন্তু এই বিষয়টা হওয়ার সম্ভাবনা যাদের আছে তাদের অবশ্যই প্রবল। তাছাড়া বাড়ি, গাড়ি, গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে সময়টা ভালো। মন মানসিকতা যাদের খুব ডিস্টার্ব ছিল, যে কোনো কারণে মন ভালো নেই, এক কথায় মন ভালো নেই, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো যাবে। মানসিক স্থিতি, মানসিক পরিস্থিতি আপনার উন্নতির দিকে যাবে। মায়ের হেলথ বা আপনার স্বামী স্ত্রী হেলথ নিয়ে সমস্যা চলে সেটাও ইমপ্রুভমেন্টের দিকে থাকছে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে বা কোনো কিছু করে দেখানোর ক্ষেত্রে সময়টা আশানুরূপ কাটতে পারে। ভাগ্যস্থানে বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেয়। অ্যাস্ট্রোলজাররা বহু ক্ষেত্রে এখানে একমত হয়েছেন, একাদশ এবং পঞ্চমের তুলনায়, লগ্নের তুলনায়, সপ্তমের তুলনায় বৃহস্পতি কিন্তু নবম স্থানে, ভাগ্যস্থানে অত্যন্ত ভালো ফল দেয়। বহু মানুষকে দেখেছি আমরা যাদের বৃহস্পতি নবম স্থানে নিচস্থ হয়েও তারা কিন্তু জীবনে সাকসেসফুল হয়েছেন। তো এই বিষয়ে কিন্তু নবম স্থানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এখন ভালো ফল দেবেন। তবে শেষ কথা হচ্ছে আপনার দশ অন্তর্দশা, বর্তমান দশ অন্তর্দশা যদি আপনার সাপোর্টিভ না থাকে সেটা অবশ্যই কিন্তু প্রতিকার সংশোধন করানো দরকার, তবেই এই বৃহস্পতির ভাগ্যস্থানে থাকার বেনিফিটটা আপনি পূর্ণ মাত্রায় পাবেন। এই বিষয়ে আপনি যে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন। আমাদের নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা যদি আপনার লগ্ন হয় তাহলে এই মুহূর্তে বৃহস্পতির মার্গী অবস্থান আপনার জন্য জীবনে কিছু পজিটিভ চেঞ্জ আনতে পারে, এবং খুব দ্রুত এর এফেক্ট আপনি দেখতে পাবেন। কারণ তুলা রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে আছে বৃহস্পতির ঘরেই, এবং বৃহস্পতির বক্রতা মুক্তির পর শুক্রের এই যে পারফরমেন্স অত্যন্ত ভালো হবে, এবং আপনাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম, আপনাদের ক্ষেত্রে নতুন পরীক্ষা, কোর্ট কাচারি বিষয় মীমাংসা, দীর্ঘমেয়াদী লোনের মীমাংসা এবং হেলথের ইমপ্রুভমেন্ট অর্থাৎ স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অত্যন্ত অগ্রগণী ভূমিকা পালন করবে। কারণ বৃহস্পতি হচ্ছে ষষ্ঠে, আপনাদের রোগ ভোগ, শত্রুতা, সমস্যা এগুলোর কিন্তু অধিপতি। তো বৃহস্পতির এই যে বেনিফিটটা এটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন। শুধু তাই নয়, বৃহস্পতি এখানে ষষ্ঠ ভাবের অধিপতি, অষ্টমে এখানে অবস্থান করা এবং শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ করার জন্য যাদের জীবনে হঠাৎ কোনো প্রবলেম এসেছে, লাইফে হঠাৎ কোনো স্ট্রাগলিং পিরিয়ড চলছে, সেই সমস্যার মধ্যে দিয়ে তারা সমাধান, সমস্যার মধ্যে দিয়ে ভালো ফল পাওয়া, এই জায়গাটা আপনি কিন্তু এখানে পাবেন, এবং এটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শত্রুতার সমস্যা কিন্তু কিছু অংশে অবশ্যই মিটছে, এবং বৃহস্পতি এখানে আপনাদের তৃতীয়, নতুন যোগাযোগ, কানেকশান, কমিউনিকেশান এগুলো কিন্তু এই সময় বেড়ে যাবে। তবে দীর্ঘমেয়াদী কোনো লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, ইউরিনারি সমস্যা থাকলে সেটা যদি এই বিগত 119 দিনের মধ্যে কম থাকে, আগে থেকে আপনার ধরুন ক্রনিক চলছে, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা করানোর জন্য ভালো, এবং চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে আসার কথা একটা বলে রাখি, বৃহস্পতি এর পরে অবশ্যই কিন্তু মে থেকে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবে, সেখানে বৃহস্পতি আরও ভালো ফল দেবে। এই বিষয়ে আপনাদের দশ অন্তর্দশা তৎকালীন সময় যেটা চলবে সেটা কিন্তু বিচার বিশ্লেষণ একবার করিয়ে নেবেন, যাতে বৃহস্পতি ভালো ফলটা পান। যারা এই মুহূর্তে আধ্যাত্মিক সাধনা, গবেষণা, রিসার্চে আছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। সামগ্রিক ক্ষেত্রে আপনার টার্গেট ভিত্তিক কাজগুলো এই সময় ভালো হবে, নতুন কমিউনিকেশান ভালো হবে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয় থাকার জন্য ব্যাংকিং ওয়ার্কস, অফিসিয়াল ওয়ার্কস এবং কিছু সেভিংস ফান্ডিং এই সময় কিন্তু ভালো হতে শুরু করবে। পরীক্ষার্থী সামনেই এক্সাম আছে, বোর্ড এক্সামগুলো শুরু হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা খুব পজিটিভ যাবে এবং ভালো কাটার সম্ভাবনা থাকবে। সামগ্রিকভাবে বৃহস্পতি আপনার অন্তর্চিন্তাকে বৃদ্ধি করবে, এবং আপনার ক্ষেত্রে সাবকনসিয়াস মাইন্ড অনেকটা কিন্তু শান্ত থাকবে এই সময়। অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান 119 দিনের মধ্যে যদি কোনো ইউরিনারি, গাইনি সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু, বা সেক্সুয়াল ডিজিজ কিছু হয়ে থাকে সেটাও কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে। আগের যাদের আছে সেটা আলাদা কথা, এখন বর্তমানে 119 দিনের মধ্যে হয়ে থাকলে সেটা কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে। সব মিলে এই ট্রানজিটটা ভালো। নতুন মামলার ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। মামলা করার ক্ষেত্রে বৃহস্পতি মার্গীর পর আপনি নিশ্চিতভাবে এগোতে পারেন। আরও জানতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বর্ণনা অ্যাস্ট্রোলজারের সঙ্গে ফোন নাম্বার দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। 2025-এর ফলটা যদি আপনি তুলার না দেখে থাকেন, ইমিডিয়েট কিন্তু অবশ্যই দেখে নেবেন। ডিটেলে আলোচনা করা হয়েছে এবং মাসভিত্তিক। চলে এলাম আমরা অবশ্যই কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি
আপনাদের রাশির অবশ্যই কিন্তু পঞ্চমপতি, আপনাদের পূর্ণ কর্মফল, সন্তান, সম্পর্ক, রিলেশনশিপ এবং অবশ্যই কিন্তু উচ্চশিক্ষার অধিপতি। বৃহস্পতি আপনাদের দ্বিতীয় সঞ্চয়, পরিবার, আপনার কথা বলার কিছুটা ধরন, খাদ্যাভ্যাস এবং অবশ্যই কিন্তু আপনার পরিবারের অধিপতি। বৃহস্পতি অবশ্যই কিন্তু এখানে সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তম হচ্ছে বিবাহ, ব্যবসা, সামাজিক যোগাযোগ, সমাজ পরিস্থিতি এবং আরও হাজারো বিষয় এই সমস্ত ঘর থেকে বিচার করা হয়। তো বৃহস্পতি এবারে অবশ্যই কিন্তু মার্গী হচ্ছে। কি ভালো ফল পাবেন? প্রথমত বলবো বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতি মার্গী হওয়ার জন্য সামগ্রিক ক্ষেত্রে আপনাদের হেলথ ইমপ্রুভ করবে। বৃহস্পতি সরাসরি দৃষ্টি আপনাদের লগ্নে থাকার জন্য আপনাদের পরিবর্তিত পরিস্থিতি বা কোনো বিকট পরিস্থিতির মধ্যে থাকলে সেখান থেকে বৃহস্পতি আপনাকে নিস্তার লাভে অত্যন্ত ভালোভাবে সহায়তা করবে। বৃহস্পতি পঞ্চমেশ এবং পঞ্চমভাবে একই সময় শুক্র অবস্থান করেছে। প্রেমের ক্ষেত্রে পজিটিভ ট্রান্সফরমেশন দেখতে পাবেন এবং সবথেকে বড় কথা প্রেমজ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ দেখতে পাবেন। আমি এর আগে বৃশ্চিক লগ্নের যে 2025-এর ফলে বলেছি, প্রেমের ক্ষেত্রে 2025 সাল পরিবর্তনশীল সাল এবং প্রেমের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আপনার প্রেমের ক্ষেত্রে ফিল করবেন। এর দামামা কিন্তু এখন থেকেই বেজে গেল। পজিটিভ চেঞ্জ বর্তমানে অবশ্যই ফিল করবেন, তবে রাহু সরে যাওয়ার আগে পরে যে সময়টা, সেই সময় আপনি কিন্তু 2025-এর ফলটা জানতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে বিবাহ সংযোগগুলো অত্যন্ত জোরালো। সবথেকে জোরালো হচ্ছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে। এই সময় কিন্তু কানেকশান পাবেন এবং আপনারা যে কোনো বিবাহ সংযোগের ক্ষেত্রে এই সময়টাকেই কাজে লাগান। এই যে সময়টা বৃহস্পতি বকরি মুক্তির পর যে টানা মে মাস অবধি যে সময়টা পাবেন, মে মাসের শুরুর সময় সপ্তাহ অবধি, এই সময়টা বিবাহ সংযোগের জন্য প্রচেষ্টা করুন, সাকসেসফুল হতে পারেন। তবে বর্তমানে যে দশান্তদশা চলছে সেটা একবার কাউন্সেলিং করে নিন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির ক্ষেত্রে সময়টা ভালো। বিভিন্ন সামাজিক সংগঠন, সামাজিক কোনো ক্লাব ইত্যাদির মধ্যে ইনভলভমেন্ট বাড়তে পারে। যারা সমাজে অলরেডি কোনো পরিচিত ব্যক্তি 5 জন চেনেন, তাদের ক্ষেত্রে সময়টা আরও ভালো যাওয়ার সম্ভাবনা আছে। জেনারেল সেভিংস বাড়বে, উল্টোপাল্টা খরচ কমবে। সন্তান যোগ অত্যন্ত শুভ থাকবে। স্যারোগেসি আইভিএর জন্য ভাবনা চিন্তা করতে পারেন। সন্তানের কেরিয়ার বিষয়ে ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব দেয়া, প্রস্তাব পাওয়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। সামগ্রিকভাবে এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ওভারঅল ফ্রুটফুল রেজাল্ট এখানে প্রদর্শন করবে এবং বড় ব্যবসা যারা সঙ্গে যুক্ত, খাদ্যদ্রব্য, পাইকারি দ্রব্য ইত্যাদি ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে জোরালো ফল বৃহস্পতি এখানে দিতে চলেছে। ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স করার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই আপনাদের 2025-এর লগ্নফল যেটা লাস্ট আপডেট দেওয়া আছে সেটা অবশ্যই ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি মার্গী হওয়ার জন্য আপনারা কি কি শুভ ফল পাবেন সেটাই হচ্ছে আলোচনার এখনকার বিষয়। দেখুন, ধনু হচ্ছে বৃহস্পতির রাশি, এটা আপনারা কম বেশি অনেকেই জানেন। তো বৃহস্পতি আপনাদের লগ্নপতি। স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি মার্গী হওয়ার জন্য আপনারা সবথেকে বেশি এখানে বেনিফিট পাবেন, কারণ বৃহস্পতি লগ্নপতি এবং লগ্নপতি মার্গী হচ্ছে আপনাদের কিন্তু শরীর মন দুটো ক্ষেত্রেই কিন্তু এই সময় চাঙ্গা সিচুয়েশন ফেস করবেন। বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ ভোগ, আমাদের শত্রুতা, আমাদের বেশ কিছু ক্ষেত্রে কম্পিটিশান, প্রতিযোগিতাও বিচার করা হয়। তো ষষ্ঠভাবে যেহেতু বৃহস্পতি বর্তমানে মার্গী হয়ে যাচ্ছে আপনাদের লগ্নপতি হিসেবে, এই সময় প্রতিযোগিতায় সফলতা পাবেন, রোগ ভোগের ওপর বিজয় লাভ করবেন। এই নয় যে রোগ ভোগ আসবে না, রোগ ভোগ আসতে পারে, কিন্তু রোগ ভোগের ওপর বিজয় লাভ করবেন। সুচিকিৎসা বা চিকিৎসকের পরামর্শে আপনি কিন্তু এই সময় দ্রুত আরোগ্য লাভ করবেন। তাছাড়া মায়ের হেলথ নিয়ে যারা সমস্যা ফেস করছিলেন, সেই হেলথের ক্ষেত্রে একটা সঠিক দিশা পাবেন, অর্থাৎ কোনো ভালো চিকিৎসক, ভালো চিকিৎসা পদ্ধতি, এর দ্বারা আরোগ্য লাভ। বৃহস্পতি মার্গী হওয়া মানে এটা ভাববেন না যে সবসময় রোগ অমিট হয়ে যাবে, কিন্তু রোগের বিরুদ্ধে আপনি কিন্তু একটা সদর্থক পদক্ষেপ এই সময় কিন্তু বৃহস্পতির দ্বারা পাবেন। শুধু তাই নয়, বৃহস্পতি মার্গী হওয়ার জন্য বৃহস্পতি যেহেতু লগ্নেশ, এই সময় কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রে যাদের আপনাদের পার্সোনাল কোনো অসুবিধা চলছিল, শরীরে এনার্জির অভাব, একাগ্রতার অভাব, সেই অনুযায়ী কাজের ক্ষেত্রে আপনি পজিটিভ অ্যাকশান করতে পারছেন না, সেখানে কিন্তু আপনি দুর্দান্ত অ্যাকশান এই সময় কিন্তু করতে পারবেন। এটা কিন্তু অত্যন্ত ভালো ফল। সামনে যেসব পরীক্ষাগুলো আছে, বোর্ড এক্সাম তো আছেই, অন্যান্য কারোর যদি কোনো এক্সাম থাকে সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। এবার কি, বৃহস্পতি চতুর্থ অধিপতি। চতুর্থ হচ্ছে আপনাদের মন, গৃহ, বাস্তু, আমাদের পরিবার। সেই চতুর্থভাবে বর্তমানে শুক্র রাহুর উচ্চস্থ সংযোগ চলছে। সেই উচ্চস্থ সংযোগ এবং বৃহস্পতির একত্রে মার্গী হওয়ার জন্য বাড়ির ডিসপিউটগুলো মিটবে, পারিবারিক অশান্তির ক্ষেত্রে যাদের চলছে একটা সুষ্ঠু সমাধান পেতে পারেন, সিভিল মামলাগুলো আপনার পক্ষে আসতে পারে। সামগ্রিকভাবে মায়ের হেলথের কথা তো বললাম, এটা ইম্প্রুভমেন্টের দিকে যাবে। তাছাড়া বাড়ি, গাড়ি, গ্যাজেটস পারচেসের ক্ষেত্রে সময়টা ভালো। নতুন করে কোনো প্রপার্টি ক্রয়ের যোগ এই সময় আসতে পারে এবং নতুন করে কোনো গৃহপ্রবেশ বা ইত্যাদি এই সময় কিন্তু হতে পারে। বাড়িতে কারোর আগমন, কোনো সদস্যদের পুনরাগমন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা
অত্যন্ত ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং বেনিফিট। এবং বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি দ্বাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির মার্গী দৃষ্টি পড়ার জন্য উল্টোপাল্টা খরচ কিন্তু এই সময় অনেকটা কমবে। ঘুমের পরিমাণ যাদের আগের থেকে ডিস্টার্ব করছিল সেটা কিন্তু তুলনামূলক ভালো ফল পাবেন। তবে বৃহস্পতি সামনেই অবশ্যই মে মাসে আপনাদের রাশির কোথায় প্রবেশ করবে, সপ্তমে, এবং আপনাদের লগ্নকে দৃষ্টি দেবে এবং বৃহস্পতি আরও কিছু ঘরের ওপর অত্যন্ত ভালোভাবে প্রভাব বিস্তার করবে এবং তার মধ্যে একাদশ ঘরও আছে। ফলত বৃহস্পতির সামনের সময়টা আপনাদের যাতে ভালো কাটে এবং ভালোভাবে সামনের সময়টাকে কাজে লাগাতে পারেন, সেই জন্য অবশ্যই 2025-এর ফলটা আসছে দেখবেন। এবং আপনাদের যে বর্তমানে এখন যে দশা চলছে সেটা অবশ্যই জ্যোতিষীয় কাউকে দিয়ে কাউন্সেলিং করিয়ে নেবেন, যাতে আপনারা বৃহস্পতির যে শুভ সময় যেটা শুরু হলো, শুভ মুহূর্ত, সেটাকে আপনি যাতে কাজে লাগাতে পারেন প্রপারলি। তার জন্য আপনার বর্তমান দশা কী চলছে সেটা এবং সেটা সঠিক বিশ্লেষণ এবং প্রতিকার দরকার। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। স্কুলের পড়াশোনায় ইমপ্রুভমেন্ট পাবেন বৃহস্পতির মার্গী হওয়ার জন্য। শত্রুতার সমস্যা অনেকটা মিটবে এবং যাদের ব্যাংক লোন বেড়ে গেছে, কোনো বিষয়ে ডিসপিউট চলছে, সেগুলো অনেকটা মেটার দিকে থাকবে। সামগ্রিকভাবে এই ট্রানজিটটাকে আমি পজিটিভ বলবো। অবশ্যই এই বিষয়ে অন্যান্য ভিডিও দেখতে দৈনিক রাশিফলটা ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর যদি আপনার লগ্ন হয়, বৃহস্পতি তাহলে আপনার দ্বাদশপতি এবং তৃতীয়ের অধিপতি। দ্বাদশ হচ্ছে আমাদের শয্যা সুখ, আমাদের ঘুম, আমাদের ব্যয়ভাব, বিদেশ যাত্রা, দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প, ইনভেস্টমেন্ট, এগুলো দ্বাদশ ঘর থেকে বিচার করা হয়। তাছাড়া বৃহস্পতি হচ্ছে অবশ্যই কিন্তু তৃতীয়ের অধিপতি। আমাদের যোগাযোগ, সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা এবং আমাদের ক্ষেত্রে অনলাইনের যেসব কাজকর্ম বর্তমানে চলছে এবং ছোটোখাটো শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এবং তৃতীয় ঘর এখানে ভাই বোন এবং আরও হাজারো বিষয় বিচার করা হয়, সেগুলো আমি ডিটেলে যাচ্ছি না। তো বৃহস্পতি এখানে কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে। পঞ্চম কি? পঞ্চম হচ্ছে সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, সন্তান, আমাদের পূর্বপূর্ণ কর্মফল, উচ্চশিক্ষা, সামগ্রিক বিকাশ, আমাদের কোনো প্রতিভা থাকলে সেই প্রতিভা, আরও হাজারো বিষয় বিচার করা হয়। তো বৃহস্পতি মার্গী হচ্ছে টানা অক্টোবরের পর। এখন কি ভালো ফল পাবেন? প্রথমেই বলবো, প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝটগুলো অনেকটা কমের দিকে থাকবে। বৃহস্পতি এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ করার জন্য প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ যেমন বাড়বে, চলতি প্রেমের মধ্যে আরও সমঝোতা বাড়বে এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে। এবং প্রেমের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান, এটা কিন্তু অবশ্যই আপনার পার্টনার যদি দূরে থাকে, সাময়িক আপনাদের মধ্যে কোনো বিচ্ছেদমূলক বিষয় চলে, সেটা অনেকটা মেটার দিকে থাকবে। তবে এই বিষয়ে আপনার এই মুহূর্তে কি দশা চলছে সেটা বিচার করা আবশ্যক। বৃহস্পতি পঞ্চমভাবে থাকার জন্য আপনাদের ফাটকা লাভের যোগ এই সময় কিন্তু বাড়বে। উবরি ইনকাম, তাছাড়া আটকে থাকা কোনো প্রকল্প, দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প থেকে ইনকাম, বিদেশি টাকায় যারা ইনকাম করেন, অর্থাৎ আপনি একটা দেশে থাকেন, অন্য কোনো দেশের কারেন্সিতে ইনকাম করেন, সেক্ষেত্রে ইনকামেবল সোর্সগুলো বাড়বে। এছাড়া বৃহস্পতি অবশ্যই পঞ্চমভাবে অবস্থান করার জন্য আপনি যদি ম্যানেজমেন্টের ওপর কোনো কোর্স করতে চান, মাস্টার্স করতে চান, এক্ষেত্রে সময়টা আপনার ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল দেবে। অনলাইন বিজনেস প্রচুর মানুষ করছেন, চাকরি ব্যবসা অনলাইনে অনেককে কাজ করছেন, তাছাড়া সোশ্যাল মিডিয়াটা সম্পূর্ণ অনলাইনে চলছে, এই ধরনের সেক্টরগুলোতে ইমপ্রুভমেন্ট আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন। নিশ্চিতভাবে এই সময় ঘুম ভালো হবে, যাদের ঘুমের ডিস্টার্বেন্স ছিল ঘুমটা অনেকটা ভালো হবে। এবং অবশ্যই দূর ভ্রমণ এবং কাছে যাওয়ার, বিভিন্ন তীর্থস্থানে যেতে চাইছেন, দেশের মধ্যে, দেশের বাইরে, জেলার বাইরে, এই সময়টা কিন্তু প্রপার সময়, কাজে লাগান এবং অবশ্যই খুব ভালো সময়। এবং টার্গেট, যে কোনো টার্গেট হিট করার ক্ষেত্রে, টার্গেট শুধু চাকরি, প্রাইভেট সার্ভিসের টার্গেট নয়, আপনার জীবনের লক্ষ্য, আপনার বাড়ির কোনো কাজ করতে হবে, পার্সোনাল কোনো কাজ করতে হবে, আপনি একজন গৃহবধূ কিছু টার্গেট করেছেন, সেই টার্গেট হিট করার ক্ষেত্রে ভালো। যাদের মনটা একটু ভয় ছিল বা কোনো কারণে মনে খুব অস্থিরতা চলছিল, সেই জায়গাটা অনেকটা মিটবে। বৃহস্পতি আপনাকে মানসিক বল, শক্তি, এগুলো কিন্তু প্রদান করবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। ভালো যেতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে, সন্তান আগমন, নতুন সন্তান যোগ, সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে সময়টা খুবই আইডিয়াল। এবং সন্তানের বিষয়ে আপনি যদি ভাবনা চিন্তা করতে চান, এটা হচ্ছে প্রপার টাইম। সেটা নতুন সন্তান যোগ হোক, স্যারোগেসি, IVF হোক, বা সন্তান যাদের আছে তাদের বিষয়ে ভাবনা চিন্তা করার হোক। সামগ্রিক ক্ষেত্রে এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ। একটু হজম বা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন, আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনাকে ভালো ফল প্রদান করবে। যদি এই মতো অবস্থাতে আপনি ভালো ফল না পান, তাহলে অবশ্যই আপনার কিন্তু দশা কাউন্সেলিং করাতে হবে। কোনো নেগেটিভ দশা চলছে সেইটা কিন্তু সংশোধন করা অনিবার্য। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ যদি লগ্নপতি হয় আপনার, তাহলে বৃহস্পতি আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি। বৃহস্পতি আপনার অর্থভাবের অধিপতি, একদিকে আয় আর একদিকে সঞ্চয়, দুয়ের অধিপতি হচ্ছে বৃহস্পতি। শুধু তাই নয়, বৃহস্পতি আরও কিছু বিষয়কে কন্ট্রোল করছে। আপনাদের সামগ্রিক সামাজিক যোগাযোগ, আপনার কতটা নেটওয়ার্ক সার্কেল বাড়বে, সেগুলো বৃহস্পতির আওতাধীন। শুধু তাই নয়, লোন প্রাপ্তি ইত্যাদি, এগুলো কিন্তু বৃহস্পতির আওতায় আছে। এবং বৃহস্পতি দ্বিতীয় সঞ্চয়, আপনার পরিবার, আপনার কথা বলা, খাদ্যদ্রব্যের রুচি, অবশ্যই আপনার বাচন ভঙ্গিমা, এগুলোর কিছু পয়েন্ট অবশ্যই বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত। বৃহস্পতি চতুর্থ
চতুর্থভাবে আছে। চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, মন, আমাদের বাস্তু। চতুর্থ হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু মাতৃস্থান, স্কুলের পড়াশোনা, আমাদের অবশ্যই মানসিক ইচ্ছা প্রবৃত্তিগুলো কি, এবং আরও হাজারো বিষয় এখান থেকে বিচার করে। তো বৃহস্পতি মার্গী হচ্ছে প্রথমে কি হবে, প্রথম যে বিষয়টা বৃহস্পতি মার্গী হওয়ার জন্য হবে মানসিক তৃপ্তি বা শান্তি আপনাদের ভেতরে আসবে। শুক্র রাহু যোগ যদি জন্মছকে থাকে এটা একটু কম থাকবে, যদি না থাকে আপনি এই সময় মানসিক তৃপ্তি বা শান্তির দিকে অনেকটা এগোতে পারবেন। শুক্র এবং রাহু বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ করার জন্য বিশেষত বৃহস্পতি এবং শুক্রের যে ক্ষেত্র বিনিময় যোগ চলছে, এই সময় প্রপার্টি করার ক্ষেত্রে একটা অপরচুনিটি আসতে পারে। যারা দীর্ঘদিন কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, শুধু তাই না গাড়ি কিনতে চাইছেন, কোনো লোনের দরকার, টাকা পয়সা দরকার, তাদের ক্ষেত্রে সময়টা রিমার্কেবল ভালো যেতে পারে। যে কোনো ক্ষেত্রেই আপনি কিন্তু এই ধরনের আর্থিক যোগান এই সময় কিন্তু জুটিয়ে ফেলবেন। ফলত আপনাদের ক্ষেত্রে প্রপার্টি, গাড়ি এবং ভালো মোবাইল গ্যাজেটস এগুলো ইএমআইতে যদি কিনতে চান, কোনো যোগাযোগ আর্থিক ক্ষেত্রে পাচ্ছেন না, সেই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু প্রয়াস করা উচিত হবে এবং যেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্কুলের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন, স্কুলের এক্সামিনেশন এগুলো ভালো ফল পাবেন। যাদের কথার মূল্য এই সময় হারিয়ে যাচ্ছিল, কোনো ক্ষেত্রে আপনার বক্তব্য সেই গ্রহণযোগ্যতা পাচ্ছিল না, কথার মূল্য কিন্তু ফিরে আসবে। একদিকে দ্বিতীয়ভাবে শুক্র, আর একদিকে কিন্তু অবশ্যই কিন্তু বৃহস্পতির অবস্থান মার্গী অবস্থা। এটা কিন্তু অত্যন্ত আপনার বক্তব্য, আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। গান বাজনা, আবৃত্তি, কোনো স্টেজ পারফরমেন্স, কোনো বিষয়ে কোনো লেকচারের যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অভাবনীয়ভাবে পজিটিভ থাকবে এবং অত্যন্ত ভালো থাকবে। এই বিষয়ে বৃহস্পতি কিন্তু আপনাকে হেল্প করবে। তাছাড়া একাদশপতি এখানে কিন্তু ভালো থাকার জন্য আপনার প্রাপ্তিযোগ বাড়বে, আয়ের ক্ষেত্রগুলো ভালো হবে, নতুন আর্থিক প্রয়াস সফলতা পেতে পারেন, কোনো সিকিওর আয়গুলো এই সময় বাড়তে পারে এবং ব্যাংক লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে। তাছাড়া ফাটকার ক্ষেত্রে, শেয়ার লটারিতে যারা লাগাতার সমস্যা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট একদম স্পষ্টই দেখা যাচ্ছে। তবে দেখুন, দশ অন্তর্দশা যদি আপনার খারাপ থাকে, এই ভালো বিষয়গুলো অবশ্যই ভালোর জায়গাটা কিছুটা কম আপনি পাবেনই, সেক্ষেত্রে দশ অন্তর্দশা আপনার বিশ্লেষণ করা অনিবার্য। আরও জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে আপকামিং ভিডিওগুলি এবং সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখুন, বৃহস্পতি যেহেতু আপনাদের কর্মভাবে দৃষ্টি দেবে, কর্মপতি এই সময় খুব স্ট্রং নয়, কিন্তু কর্মভাবে অনেকটা স্থিতিশীলতা, পদোন্নতি এগুলো বা মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে ভালো। তো আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা কুম্ভ রাশি 7.5 যে শেষ অধ্যায়ের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আপনি যদি মীন লগ্নের জাতক জাতিকা হন, বৃহস্পতি আপনাদের অধিপতি এবং আপনারা বৃহস্পতির জাতক জাতিকা, বৃহস্পতি আপনাদের লগ্নেশ। এই লগ্নপতি 119 দিন পর অবশ্যই কিন্তু মার্গী হচ্ছে। টানা অক্টোবরের শুরু থেকে আরম্ভ করে এখন কিন্তু ফেব্রুয়ারির শুরুতে বৃহস্পতি কিন্তু মার্গী। কি হবে, প্রথমেই বলবো আপনাদের অধিপতি বৃহস্পতি মার্গী হওয়ার জন্য আপনাদের শরীর মনে অনেকটা চাঙ্গাভাব ফিরবে আপনাদের একাগ্রতা অর্থাৎ মনোসংযোগ, কনসেন্ট্রেশন, এবং বৃহস্পতি তৃতীয়ভাবে অবশ্যই মার্গী হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কোনো বিষয় লেগে থাকা, সাহস, পরাক্রম, উদ্যমী মানসিকতা, করব মানে করব, এই ধরনের বিষয়গুলো কিন্তু বৃহস্পতি আপনাকে ফিরিয়ে দেবে। এবং বৃহস্পতির সঙ্গে শুক্রের যে ক্ষেত্র বিনিময় যোগ, অর্থাৎ শুক্র এই মুহূর্তে মীন লগ্নে উচ্চস্থ, সঙ্গে বৃহস্পতির অবস্থান করছে শুক্রের রাশিতে, এই যে কম্বিনেশনটা এটা কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে একাধিক জায়গায় উন্নতি দেবে। যে বিষয়টা আমি এখানে আলোচনা করব না, শুক্রের ভিডিও অলরেডি আমি পাবলিশ করে দিচ্ছি, দেখে নেবেন। সেই বেনিফিটগুলো আপনাকে কিন্তু পেতে বৃহস্পতি সাহায্য করবে এবার থেকে। শুক্র উচ্চস্থ হওয়ার পর বেশ কিছুটা দিন কেটে যাচ্ছে, তারপরেও যদি আপনি ভালো ফল না পান, এই বৃহস্পতি মার্গী হওয়ার পর থেকেই আপনি কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন। বৃহস্পতি হচ্ছে আপনাদের লগ্নপতি, এক হচ্ছে শরীরের অধিপতি, অর্থাৎ আপনার স্বাস্থ্যের উন্নতি অবশ্যই হবে, নিজের প্রতি কনসেন্ট্রেশন বাড়বে, নিজের প্রতি নির্ভরশীল বা স্বনির্ভর আমরা যেটা বলি সেটা বাড়বে। এছাড়া তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থানের জন্য টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। আপনার অফিস কাছারিতে টার্গেট থাকেই, সেটা ভালো হবে। পার্সোনাল কোনো যদি আপনার লক্ষ্যমাত্রা থাকে, এই কাজটা এই মাসে করব, এরপরে এই কাজটা করব, সেগুলো কিন্তু অনেকটা দ্রুত হিট করতে পারবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা, কোনো জেলার বাইরে রাজ্যের বাইরে যাত্রা, যোগাযোগ, কমিউনিকেশন এগুলো দুর্দান্ত ভালো হবে। এবং এই যে কমিউনিকেটিভ পার্টটা বৃহস্পতির প্রভাবে খুবই ভালো হতে শুরু করবে। শুধু তাই নয়, বৃহস্পতির প্রভাবজনিত কারণে আপনাদের ক্ষেত্রে এই সময় অবশ্যই কিন্তু অনলাইন ব্যবসা, অনলাইনের চাকরি, সেলফ প্রফেশন এগুলোর মধ্যেও কিন্তু দুর্দান্ত ভালো ফল পাবেন। বৃহস্পতি আর একটা কীভাবে অধিপতি, বৃহস্পতি আপনাদের কর্মেশ, অর্থাৎ চাকরির অধিপতি, কর্ম অধিপতি। তো কর্ম মানেই শুধু যে চাকরি নয়, এখানে কর্ম মানে পার্সোনাল কাজ, ব্যবসা ইত্যাদি বিচার করা হচ্ছে। আপনার ওয়ার্ক পারফরমেন্স, আপনার কাজ করার ক্ষমতা বাড়বে। তাছাড়া অফিস কাছারিতে আপনার পরিবেশ অনেকটা স্থিত হবে, আপনার অফিস কাছারিতে আপনার পারফরমেন্স বাড়বে। কোনো পদোন্নতির বিষয় থাকলে সেটা পাবেন, নতুন চাকরি এই সময় কিন্তু পেতে পারেন এবং কাজের জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু দেখতে পারবেন। অবশ্যই এটা কিন্তু বৃহস্পতির প্রভাবে হবে। এবং তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থানের জন্য এই সময় যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো। ভাই বোনের জায়গাটায় আপনি যদি আগে থেকে ভাই বোনের ধরুন প্রবলেম, সমস্যা চলছে, সেটা অনেকটা মেটার দিকে এখানে কিন্তু এগোবে। বৃহস্পতির সরাসরি যে প্রভাবগুলো থাকছে, আপনাদের কিন্তু বিবাহ এই সময় কিন্তু যোগ লাগু হতে পারে। বিবাহ নিয়ে যারা সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে স্পেশালি আগ্রহী তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ ফলে থাকবে। মঙ্গল বর্তমানে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতি। মঙ্গল বকরি এবং বৃহস্পতিরও বকরি নক্ষত্রে অবস্থান করছিল। বৃহস্পতির বকরি কাটার পর মঙ্গল
মঙ্গল কিন্তু কিছুটা হলেও স্থিত হবে, মঙ্গলের কন্ট্রোল অনেকটা থাকবে। এক তো রাগজেদ গৃহ পরিবেশ শান্ত হবে, দুই হচ্ছে আপনার ভাগ্য বা পরিস্থিতিও এখানে সহায় হবে। সামগ্রিক ক্ষেত্রে বৃহস্পতির কিন্তু বক্রতা মুক্তিটা শুধু ভালো নয়, আপনাদের জন্য জরুরি ছিল, খুব প্রয়োজন ছিল। এই মুহূর্তে যদি আপনি ভালো ফল না পান, তাহলে আপনার দশান্তদশা কোনো বিষয় নেগেটিভ চলছেই, আপনার জন্মছকে কোনো গ্রহযোগ নেগেটিভ হয়েছে, সেটা অবশ্যই কাউন্সেলিং করে নিন। কারণ এরপরে আপনাদের কিন্তু রাশির ক্ষেত্রে তো 7.5 মধ্যগগন শুরু হবে, বৃহস্পতি চতুর্থে গিয়ে একাধিক জায়গায় ভালো ফলও দেবে, সেটাও যদি আপনি হাতছাড়া করেন তাহলে কিন্তু সমস্যা আরও জায়গায় পরবর্তী খারাপ দশাগুলো আপনাকে কিন্তু ফেস করতে হবে। তাই অবশ্যই দশান্তদশা কাউন্সেলিং করে নেবেন। অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর আমি এটা বলবো যে এন্ড স্ক্রিনে এখন যে ফুটে উঠছে যে ভিডিওগুলি, তার মধ্যে শুক্র উচ্চস্থ যে ভিডিওটার কথা বলছিলাম, তাছাড়া আপনাদের 7.5 মধ্যগগন দেখে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দৈনিক রাশিফলে দেখা হচ্ছে, নমস্কার।